আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। কিনবেন কি কিনবেন না এই সিরিজের আমাদের আজকের ভিডিওটা হচ্ছে হিরো প্যাশন এক্স প্রো x-tec এই বাইকটাকে নিয়ে। আসলে এই বাইকটা কেনার পেছনে বেশ কিছু কারণ আছে, আবার না কেনার পেছনেও অনেকগুলো কারণ আছে। আর যারা পুরাতন ভিউয়ার্স তারা তো জানেন এই সিরিজে বাইকটা কেনার সম্পর্কে আর না কেনার সম্পর্কেই কথা বলা হয়। তাহলে চলুন শুরুতেই বাইকটা কেনার পেছনে যে কারণগুলো রয়েছে এগুলো নিয়ে কথা বলা যাক। বাইকটা কেনার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে এই সিসি সেগমেন্টে ফিচার্সের কথা বললে এই বাইকে 110 সিসি সেগমেন্ট অনুযায়ী এই বাইকটা লোডেড একটা বাইক। এলইডি হেডলাইট, এলইডি টেল লাইট, নিউ গ্রাফিক্স, সম্পূর্ণ ডিজিটাল মিটার, যদিও মিটারে ক্লক এবং গিয়ার ইন্ডিকেটরটা দেওয়া হয়নি, তবে হিরোর উচিত ছিল অন্তত গিয়ার ইন্ডিকেটরটা দেওয়ার। যাই হোক, বাইকটা না কেনার পেছনে যে কারণগুলো আছে তখন এই বিষয়গুলো নিয়ে কথা বলা যাবে। বাইকটা কেনার পেছনে দ্বিতীয় যে কারণটা এটা হচ্ছে বাইকটির ইঞ্জিনের পাওয়ার এবং ইঞ্জিনের রিলায়েবিলিটি। সাধারণত একটা বাইক কেনার আগে আমরা বেশ কিছু বিষয়ের উপরে নজর দিই। এর মধ্যে একটা হচ্ছে বাইকটা একটা রিলায়েবল ব্র্যান্ডের বাইক কিনা, দ্বিতীয়ত বাইকটির স্পেয়ার পার্টস আপনি পাবেন কিনা, কারণ আপনার বাইকিং জীবনে বাইকের স্পেয়ার পার্টস অবশ্যই আপনার প্রয়োজন পড়বে। এরপরে বাইকটি কেনার পরে আপনি প্রপার সার্ভিস করাইতে পারবেন কিনা। আবার আমাদের মধ্যে অনেকেই বাইক কেনার পরে বেশ কিছুদিন ব্যবহার করার পরেই সেল করে দিই। তো রিসেল ভ্যালু ভালো না হলেও কিন্তু বাইকটা কেনা ঠিক হবে না। তো এই সকল প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরকে একটু পেছনে ফিরতে হবে। যেমন হিরো কোম্পানিটা এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশে বিজনেস করে যাচ্ছে। এদের যথেষ্ট সার্ভিস সেন্টার রয়েছে, সেই সাথে স্পেয়ার পার্টসেরও দাম অন্য অন্য যে কোম্পানিগুলো রয়েছে এভারেজ এদের মতোই বলা যায়। আর স্পেয়ার পার্টস পাওয়া নিয়েও কোনো ভোগান্তিতে পড়তে হবে না। তো ডেফিনেটলি হিরো একটা রিলায়েবল ব্র্যান্ড। এখন ইঞ্জিনের যে বিষয়টা বলতেছিলাম, সেক্ষেত্রে আমাকে ইঞ্জিনের স্পেসিফিকেশনটা বলতেই হচ্ছে। বাইকটির ইঞ্জিনে রয়েছে সিঙ্গল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুল 2 ভালভ একটি ইঞ্জিন, যেটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 109.15 সিসি। এইটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 9 বিএসপি 7,500 আরপিএমে এবং 9 নিউটন মিটার অফ টর্ক 5,500 আরপিএমে। বাইকটির স্টার্টিং মেথডে রয়েছে সেলফ এবং কিক স্টার্ট, তার সাথে বাইকটিতে রয়েছে 4 স্পিড গিয়ারবক্স। এখন এই সকল দিক থেকে দেখতে গেলে সিসি সেগমেন্ট অনুযায়ী যথেষ্ট একটা পাওয়ারফুল ইঞ্জিন এই বাইকে ব্যবহার করা হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং ইঞ্জিনের যে ভাইব্রেশন বা ইঞ্জিনের রিলায়েবিলিটি, ইঞ্জিনটা কেমন, এটা নিয়ে কথা বলতে গেলে এই ইঞ্জিনের ভাইব্রেশন আছে, তবে সেটা হচ্ছে টপ এন্ডে। মোটামুটি আপনি যদি বাইকটা থার্ড গিয়ারে চালান যথেষ্ট স্মুথ ফিল পাবেন এই বাইকটাতে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ওই প্যাশন এক্স প্রো যেটা বা প্যাশন প্রো যেটা আগের ছিল আর কি, ওই ইঞ্জিনটাই কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে। যারা প্যাশন প্রো চালিয়েছেন বা যারা অনার রয়েছেন তারা একটু ধারণাই করতে পারেন এই বাইকটার ইঞ্জিন আসলেই কেমন। বাইকটা কেনার পেছনে এর পরে যে কারণগুলো সেগুলো হচ্ছে টায়ার সাইজ এবং ব্রেকিংয়ের ফিডব্যাক। আমাদের দেশে 125 সিসি সেগমেন্টেও রিয়ারে 90 সেকশনের টায়ার কিন্তু পাওয়া যায় না, খুব একটা পাওয়া যায় না। কিন্তু এখানে 110 সিসি সেগমেন্ট হওয়া সত্ত্বেও রিয়ারে 90 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টে 80 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, আর টায়ারগুলো হচ্ছে টিউবলেস। আর ব্রেকিংয়ের কথা বললে ব্রেকিংয়ের যে ইনস্ট্রুমেন্টগুলো যেমন ক্যালিপারটা, মাস্টার সিলিন্ডারটা, এগুলো হচ্ছে বাইব্রিড। আর বাইব্রি হচ্ছে আপনার ব্র্যাম্বোর সাব ব্র্যান্ড। আশা করি ব্র্যাম্বোর সাথে আপনারা পরিচিত আছেন। তো এই ব্র্যান্ডেড যে ক্যালিপার, মাস্টার সিলিন্ডার, এগুলোর জন্য কিন্তু ব্রেকিং ফিডব্যাকটা কিছুটা হলেও বেটার ফিডব্যাক পাওয়া যায়। তার সাথে এই বাইকে রয়েছে সামনের ডিস্ক 240 mm এবং রিয়ারে 130 mm ডাম ব্রেক উইথ আইবিএস ব্রেকিং সিস্টেম। এটা হচ্ছে কাইন্ড অফ সিবিএস ব্রেকিংয়ের মতোই। ধরে নেন আইবিএস, সিবিএস এরা হচ্ছে চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের মতো। আর এই ক্ষেত্রে হয় যেটা, আপনি রিয়ার ব্রেকটা প্রেস করলে পেছনে 60 এবং ফ্রন্টে হচ্ছে 40, এই কমিউনিকেশনে ব্রেকটা কাজ করে। তো যখন আপনি রেশিও অনুপাতে ব্রেকিং ফিডব্যাক পাচ্ছেন তখন চাকায় স্কিড করার প্রবণতা এবং ভালো কনফিডেন্ট পাওয়া যায় ব্রেকিংয়ের ক্ষেত্রে। বাইকটি কেনার পেছনে আরও একটা বড় কারণ হচ্ছে বাইকের
মাইলেজ। এই বাইকের মাইলেজ আপনারা সিটিতে 55 প্লাস মাইনাস এবং হাইওয়েতে 60 প্লাস মাইনাস পেয়ে যাবেন। আর এটা মোটামুটি যথেষ্ট 110cc সেগমেন্ট অনুযায়ী ভালোই বলবো। বাইকটির সাসপেনশন ফিডব্যাক আমার কাছে এভারেজ মনে হয়েছে। আর কমফোর্টের কথা বললে রাইডার হিসেবে রাইডারের যে সিট বা সিটিং পজিশন, আসলে এই বাইকগুলো কমিউটার বাইক, এগুলোর সিটিংয়ের পজিশন নিয়ে কোনো টেনশন করতে হয় না। আপরাইট হ্যান্ডেল বার এবং সিটে যথেষ্ট জায়গা থাকে, তো অ্যাডজাস্ট করে বসে আরামদায়কভাবে বাইকগুলো রাইড করা যায়। বাইকগুলো বলতে কমিউটার বাইকগুলোর কথাই বলতেছি। আর ইম্পর্টেন্ট যে বিষয়টা, পিলিয়ন কমফোর্টের কথা বললে বাইকটিতে পিলিয়ন কমফোর্ট ভালো, খারাপ না। আর যেহেতু এই বাইকগুলো আমাদের ফ্যামিলির জন্যই কেনা হয়, মানে ফ্যামিলি মেম্বাররা পিলিয়ন হিসেবে এই বাইকগুলো ব্যবহার করে থাকে, অনেক ক্ষেত্রেই কিন্তু প্রয়োজন পড়ে। তো এদিক থেকে পিলিয়ন কমফোর্ট খারাপ না, এই বাইকের পিলিয়ন কমফোর্ট মোটামুটি ভালো। তো ভাই ব্রাদার্স, এবারে কথা বলি বাইকটা না কেনার পেছনে যে কারণগুলো। আর আশা করি এই বিষয়টার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন এতক্ষণ। ব্যাপারটা হচ্ছে, এই বাইকটা না কেনার পেছনে সব থেকে বড় কারণ এবং আমার ব্যক্তিগত কারণ, সেটা হচ্ছে প্রাইস। আপনার যদি ফিচার্স ম্যাটার না করে তাহলে ভাই এত টাকা দিয়ে এই বাইক কেনার কোনো মানেই হয় না। কারণ এরকম ইঞ্জিনের পাওয়ার প্লাস দেখা যাচ্ছে যে এই ধরনের কমফোর্ট, এরকম আপরাইট রাইডিং পজিশন, মাইলেজ, ইঞ্জিন পারফরমেন্স এর থেকে কমেও আপনারা পাবেন। বাট আপনার কাছে যদি ফিচার্সটা প্রায়োরিটি বেশি থাকে তাহলে এটা নিতে পারেন। বাট সত্যি কথা বলতে এই বাইকের প্রাইসটা অনেকই ওভার প্রাইস। দ্বিতীয় কারণটা হচ্ছে এই বাইকের কালার কোয়ালিটি। ভাই আমি বাইকটা চোখের দেখায় দেখছি, আমি তো আর ওই ইউজ করি নাই বা ঘষাঘষি করি নাই, তাহলে কালারের মানটা যে খারাপ এটা আমি কিভাবে বুঝলাম? ঘটনা হচ্ছে, শুধু এটুকুই বলবো, হিরো থ্রিলারের ফার্স্ট জেনারেশন যেটা ছিল, কালার কোয়ালিটিটা আমার কাছে ওইরকমই মনে হয়েছে। তবে একেবারে খারাপ না, তবে বাইকের যে প্রাইস, এই দিক থেকে সন্তুষ্ট না আমি। বিল্ড কোয়ালিটির কথা বললে বিল্ড কোয়ালিটি খারাপ না, তবে আরেকটু বেটার হতে পারত। আরও একটা বিষয়, বাইকের যে প্রাইসটা নির্ধারণ করা হয়েছে এটা তো নিঃসন্দেহে ওভার প্রাইস। এরপরেও যেমন বাল্ব ইন্ডিকেটর ব্যবহার করছে, চাইলে এটা এলইডি দিতে পারত। মানে প্রাইস বাড়াইছে কিন্তু কস্ট কাটিং করা হয়েছে, যে বিষয়টা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে নাই। আর এই প্রাইস বৃদ্ধি পাওয়া নিয়ে আমি সম্ভবত 2টা ভিডিও করে ফেলছি। আর এই ভিডিওতেও আমি গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব যে আপনারা বাইকের কোম্পানিগুলোর সাথে প্লিজ একটু কোনো না কোনোভাবে একটু সমঝোতা করে প্রাইসগুলো একটু শিথিল করুন। কারণ একেবারে ওভার প্রাইস হয়ে যাচ্ছে দিন দিন বাইকের যে প্রাইসগুলো এগুলো। তো ভাই ব্রাদার্স, আমি আপনাদের সামনে সব কিছুই মোটামুটি তুলে ধরছি আমার দিক থেকে যতটুকু পসিবল। আর যদি এর বাইরেও আপনাদের কোনো ইস্যু থাকে তাহলে কমেন্ট করুন। আর যদি আপনাদের মধ্যে কেউ হিরো প্যাশন এক্স প্রো x-tec এই বাইকটার অনার থাকেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনার যে কয়দিন হলো আপনি রাইড করছেন বা যত কিলো চালাইছেন, এর মধ্যে থেকে আপনার কিছু ওপিনিয়ন শেয়ার করতে পারেন, আমি কমেন্টটা জনস্বার্থে পিন করে দেব। তাহলে আজকের মতো বিদায় নিতে হচ্ছে, আর আমি আপনাদের সাথে দেখা করতেছি এরকম নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।